শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চার দেওয়ালে বদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাক মাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ আর পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকিও আছে। কথাটা একই জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। এখানে শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, আবার শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্তও নয়। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন শব্দ আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, একটা আগাছার বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যেও একটা অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতের সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে এই শৃঙ্খলা বিশৃঙ্খলা কোনোটাই ছিল না। তবে একটা পাপুস পর্যন্ত সরাতে গেলে মনে হতো এই বুঝি বাড়িটার ভারসাম্য নষ্ট হলো। তবে বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা টিপে টিপে যাবার কথাও কোনোদিন মনে হতো না। ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে যেন অগোছালো হবার জন্যই প্রতীক্ষা করে থাকতো, যে আশা করে থাকতো আবার কখন তাতে মায়ের হাতের ছোঁয়া পড়বে। মার বকুনি তারা শুনবে, শুনে দুরন্ত দামাল ছেলের মতন তারা যে যার বিছানায় গিয়ে আবার ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝে আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা, খাবার টেবিলে পড়ার বই, আবার একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় করা আলমারি, এসব কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই আর থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ওই বাড়ির সমস্ত জিনিসপত্র যেন ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাওয়ার জন্য কাঁদত। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়িও দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো নয়, ওটা ইংরাজির টিপটপ। ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে, কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছালোর মধ্যে যে প্রত্যাশা আছে সেটা বিশৃঙ্খলার মধ্যে নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ আর বিশৃঙ্খলা কথাটা নারী। আমার আজকের এই কবিতাটি শৃঙ্খলা আর বিশৃঙ্খলাকে নিয়ে। আমাদের অত্যন্ত প্রিয় কবি শ্রী সলিল চৌধুরীর লেখা একটি কবিতা আজকে আমি সবাইকে শোনালাম। নমস্কার।